কৃষ্ণ হরে কৃষ্ণ। 100-150 পরিবার, এরা দুর্গাপুজো কি জিনিস এরা জানতেই পারে না। মোটামুটি 1,80,00,000 টাকা আশপাশ খরচা হয়ে কিন্তু চলে এসেছি হুগলির সেই নতুন জগদ্ধাত্রী মন্দির, যার নাম জগৎপুর জগদ্ধাত্রী মন্দির। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্টসখীর শির। তবে হ্যাঁ, সবার প্রথমে জেনে নেই এখানে আসবেন কিভাবে। যদি আপনি ঘাটালের দিক থেকে আসেন তাহলে আপনাকে এই ভাষা পুলটা পেরিয়ে চলে আসতে হবে মাত্র 2 মিনিট পায়ে হেঁটে অটো স্ট্যান্ডে। সেখান থেকে কিন্তু আপনাকে চলে যেতে হবে গড়ের ঘাটগামী যে কোনো একটা অটো ধরে গড়ের ঘাট। ফাইনালি চলে এসেছি গড়ের ঘাট। অটোতে নিয়েছে মাত্র 35 টাকা, আর এখানে নৌকোর জন্য নেয় মাত্র 3 টাকা, মানে একজনের 3 টাকা নেয়। তো এখানে এদিকটা তো আমাদের পশ্চিম মেদিনীপুর রয়েছেই, আর ওদিকটা যদি আমি এই ব্রিজটা পেরিয়ে যাই, ব্রিজ এখন তৈরি হচ্ছে, এখন নৌকোতে পেরোতে হবে। নৌকোতে পেরিয়ে ওদিকটাতে চলে যেতে হবে, ওর দিকটা হলো হুগলি জেলা। আর ওখান থেকে আমাকে টোটো অথবা পায়ে হেঁটে যেতে হবে নবনির্মিত জগদ্ধাত্রী মন্দির। ফাইনালি কিন্তু এখন আমি বোটে উঠে পড়েছি। এবার কিন্তু এই বোটে করেই আমাকে ঘাট পেরোতে হবে। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্টসখীর শিরোমণি। তবে হ্যাঁ, যখন আপনি ঘাট পেরোবেন তারপরে কিন্তু এখানে আপনি অটো বা টোটো কিছু পাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনাকে টোটোতে আসার জন্য টোটো রিজার্ভ করে আসতে হবে। যাত্রী বিশেষে বিভিন্ন রকমের ভাড়া হয়ে থাকে, তাই ভিডিওতে টোটো ভাড়া বা অটো ভাড়া কত সেটা আমি কিন্তু বলছি না। এখানে পরিবেশ কিন্তু অসাধারণ, চারদিকে খুব বড় চাষের জমি আর খুবই গ্রাম্য পরিবেশ। আশা করি যারা গ্রাম ভালোবাসেন তাদের খুবই ভালো লাগবে। চলে এলাম মন্দিরের সামনেই, চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করি, মন্দিরের কারুকার্য আপনাদেরকে দেখাই। এটা হলো এই মন্দিরের প্রবেশ গেট, আর মন্দিরের প্রবেশ গেটের সামনে একটা খুব সুন্দর প্রাচীর রয়েছে। আর প্রাচীরের সামনেই কিন্তু রাধাকৃষ্ণ এবং গৌরমিতাই এই সমস্ত মূর্তিগুলো খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে। পুরো এই মন্দিরটা দূর থেকে কিন্তু দারুণ লাগে দেখতে। সামনে রয়েছে অনেক দেবদেবীর অসংখ্য সুন্দর সুন্দর মূর্তি, যেমন এখানে শিব এবং দুর্গার একটি মূর্তি রয়েছে, আর এর পাশে লক্ষ্মী এবং নারায়ণের একটি মূর্তি রয়েছে। দারুণ লাগছে, আর ব্যাকগ্রাউন্ডের ছবিটাও কিন্তু অসাধারণ। তবে হ্যাঁ, মন্দিরে প্রবেশের আগে কিন্তু এই জায়গাতে জুতো খুলে রাখতে হয়, আর এখানে জুতো খোলার জন্য কিন্তু কোনো রকম মানে পয়সা বা টাকা কিছু নেওয়া হয় না। অনেক জায়গাতে যেমন জুতো রাখতে টাকা পয়সা নেওয়া হয়, কিন্তু এখানে সম্পূর্ণ বিনামূল্যেই রাখতে পারবেন। এটা হলো এই মন্দিরের প্রবেশ গেট। প্রবেশ গেটটাও কিন্তু খুবই সুন্দর। চলুন ভেতরে প্রবেশ করি। এখনো সে রাধা রানী বাঁশির সুরে পাগলিনী অষ্টসখীর শিরোমণি। এই হলো মূল মন্দির, আর মন্দিরের সামনেই কিন্তু কিছু বসার জায়গা করা হয়েছে। মন্দিরের সামনে বসার জায়গা এবং এখানে পানীয় জলেরও ব্যবস্থা রয়েছে। এই মন্দিরের 2টো সিঁড়ি রয়েছে, আর মন্দির তো দেখতে অসাধারণ লাগছে, আর মন্দিরের ডেকোরেশন, মন্দিরের কারুকার্য কিন্তু খুবই সুন্দর। চলুন মন্দিরের ওপরে যাই। সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পাবেন খুব সুন্দর একটি কালী মায়ের মূর্তি রয়েছে এখানে। মন্দিরের বাইরে থেকে ভেতরে ডিজাইন এবং কারুকার্য এবং অসংখ্য দেবদেবীর মূর্তিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে। আর এটা হলো মন্দিরের মূল গর্ভগৃহ। মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা জগদ্ধাত্রী, গণেশ এবং রাধাকৃষ্ণের একটি মূর্তি। প্রতিদিনই কিন্তু প্রচুর মানুষ পুজো দিতে আসেন এই মন্দিরে। এই মন্দিরের গর্ভগৃহের চারপাশে কিছুটা জায়গা রয়েছে, আপনি চাইলে কিন্তু এই মূল গর্ভগৃহের চারপাশ পরিক্রমাও করতে পারেন।
মন্দিরের ডেকোরেশন এবং মন্দির পুরোটাই কিন্তু অসাধারণ। তবে দেখবেন এই মন্দিরটা কিন্তু দক্ষিণ ভারতের স্টাইলে বানানো হয়। দক্ষিণ ভারতের প্রায় প্রত্যেকটা মন্দিরেই দেখবেন একটা প্রাচীর থাকে আর গেটের কারুকার্যটা কিন্তু দারুণ করা হয়। সামনেই রয়েছে জগদ্ধাত্রী পুজো, আর এটাও কিন্তু জগদ্ধাত্রী মন্দির। এই জগদ্ধাত্রী মন্দিরে কিন্তু অনুষ্ঠান চলছে, অনুষ্ঠান কিন্তু অনেক দিনই চলবে, আর অনেক অনুষ্ঠান রয়েছে। এই যে খুব সুন্দর একটা অনুষ্ঠান মঞ্চও রয়েছে এখানে। এটা জগৎপুর মাঝপাড়া জগদ্ধাত্রী মন্দির, খানাকুল, হুগলি। এক সাধারণ সুন্দর গ্রাম, কিন্তু এখানে প্রত্যেক বছর প্রাকৃতিক বিপর্যয়ের কারণ বন্যার প্লাবিত এলাকা, এখানে প্রায় ডুবেই থাকে। যেমন 10 দিন আগে এখানে বন্যা ছিল প্রায়। তো এখানের গ্রামের যে মোটামুটি 100-150 পরিবার, এরা দুর্গা পুজো কি জিনিস এরা জানতেই পারে না, কেন এনি টাইম বর্ষাতে ডুবে থাকে। তো এবছরে তো বন্যাতে ডুবেই ছিল, যার জন্য আমরা 2010 সালে প্রথম জগদ্ধাত্রী পুজো চালু করা হয়, কারণ এটাকে আমরা দুর্গা পুজো বলেই জানি এখানকার এলাকার। তো 2013 থেকে আমাদের মন্দির নির্মাণ চালু হয়। ধীরে 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 সকলের কাছ থেকে কিছু কিছু পয়সা জোগাড় করে মোটামুটি 1,80,00,000 টাকা আশপাশ খরচা হয়ে গেছে মন্দিরে। এখন অনেক কাজ বাকি আছে। আমরা প্রথমে ভেবে বলেছিলাম কি 1.5 কোটি টাকার মন্দির, প্রায় 1,80 আশপাশে খরচা হয়ে গেছে। আমাদের 1300 কিলোর মা জগদ্ধাত্রী, তার ডান সাইডে আছে গণেশ এবং বাঁ সাইডে আছে রাধাকৃষ্ণ যুগল। শিবলিঙ্গ আছে, যা নতুন তার প্রতিষ্ঠা করা হয়েছে, রুদ্রাভিষেকও হয়েছে। এর আমাদের প্রত্যেক বছর সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই হিসাবেই পূজা পালন করি। এই যে এই দরজাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আগে একটা বড় দরজা ছিল, ঠিক আছে? তো সেই দরজাটাকে বন্ধ করে এখানটায় একটা রাম মন্দির, রাম দরবার তৈরি হবে, মানে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান এদের একটা বড় মূর্তি এই জায়গাটায় বানানো হবে। যেহেতু আগামীকাল রয়েছে জগদ্ধাত্রী পুজো, সেই কারণে এখানে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। আজ থেকে শুক্রবার পর্যন্ত কিন্তু অনুষ্ঠান চলবে, আর রয়েছে প্রচুর অনুষ্ঠান। সোমবার থেকে অনুষ্ঠান চলছে আর চলবে শুক্রবার পর্যন্ত, অর্থাৎ 31 তারিখ পর্যন্ত অনুষ্ঠান চলবে। মন্দির খোলা বন্ধের কি কোনো টাইম আছে? মন্দির এখন এই মাত্র ওপেনিং হয়েছে, এখনো সেই রকম ভাবে টাইম ফিক্সড হয়নি। টাইম নির্দিষ্ট একটা অবশ্যই ফিক্সড হবে, সকালের সময় একটা কিছু হবে এবং বিকেলের সময় কিছু একটা হবে।